ফার্স্ট ইউনিটে আমরা খুবই ভালো খেলেছি। আজকেও আমি মনে করি আমরা ভালো খেলেছি। সকলে জানেন যেন আরাফাত এবং কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অনেক অবদান আছে। ভবিষ্যতে দর্শকের এরকম মাঠে আমরা দর্শকের সমাগম দেখব, এটা আমরা আশা করি। সুন্দর নির্বাচন আমরা করতে চাই, যেখানে সকলের পার্টিসিপেশন থাকবে, ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। এটা আই থিঙ্ক বাংলাদেশ ভালো ফাইট দিয়েছে। আজকে সেকেন্ড টি20 ছিল, ফার্স্ট ইউনিটে আমরা খুবই ভালো খেলেছি। আজকেও আমি মনে করি আমরা ভালো খেলেছি। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, বাট ওভারঅল টিম perform very well. Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ভালো ফাইট দিয়েছে এবং আশা করি ভবিষ্যতে যেরকম পারফরমেন্স আরও দেখবো, দল ভালো খেলবে। আর আই থিঙ্ক যেটা হলো কি আমরা মূল জিনিস আমরা সকলে যেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করি এবং আমরা যদি সকলে যেন বাংলাদেশ টিমকে সাপোর্ট করি, দলকে সাপোর্ট করি, বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করি, ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আমরা দেখলাম যে আরাফাত রহমান কোকো, যিনি আসলে এই ক্রিকেট বোর্ডের সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন, তার স্ত্রী শর্মিলা আপু উনি আসছিলেন। আপনাদের কোনো কথা হয়েছে কিনা, তার ক্রিকেট নিয়ে কোনো কথা হয়েছে কিনা? কথা হয়নি। ওনার পরিবার খেলা দেখতে এসে খেলা উপভোগ করেছেন এবং সকলে জানেন যেন আরাফাত রহমান কোকো কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অনেক অবদান আছে। কাজেই তার পরিবার আছে খেলা দেখতে এসেছে, এটা ভালো লেগেছে এবং আশা করি তারা খেলা উপভোগ করেছে এবং আশা করি দর্শক আরও মাঠে আসবে ভবিষ্যতে খেলা দেখা। আজকে মাঠে অনেক দর্শক ছিল। যদি বলি যে আসলে ছাউনির একটা ব্যাপার বা খাবারের মান, খাবারের দাম, পানি ফ্রি বা আবার মাঠে আমরা দেখলাম ফ্যান লাগানো হয়েছে, সব মিলিয়ে আসলে এই স্বল্প সময়ে আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ ছিল এগুলো? না দেখেন, আমাদের মূল কাজটা হলো ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা, দর্শকরা যেন খেলাটা ভালোভাবে উপভোগ করতে পারে, তারা এখানে যেন কোনো সমস্যার সম্মুখীন না হন এবং ক্রিকেটারদেরকে ফ্যাসিলিটেট করা আমাদের মূল কাজ। এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে আসে। কাজে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। দায়িত্ব ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি থাকলে শিখে আমরা আগাবো ইনশাআল্লাহ। এবং মূল জিনিসটা হলো কি, মানে আমরা চাচ্ছি একটা বাংলাদেশের মানুষকে আবার, দর্শককে আবার স্টেডিয়ামমুখী করা, যারা খেলাগুলো দেখতে আসে এবং ক্রিকেটের আবার আগে যে আস্তে জায়গায় ছিল আস্তে আস্তে ফেরত যায়। লাস্ট স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, কেমন উপভোগ করলেন তিনি? না সেটাই, আজকে তো দেখেছেন অনেকে এসছেন, খেলা উপভোগ করেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, অনেকে এসে খেলা উপভোগ করছেন। দিস ইজ ভেরি গুড সাইন। এবং সবচেয়ে ভালো লাগছে আজকে মাঠে দর্শক হয়েছে, অনেক দর্শক হয়েছে এবং আশা করি ভবিষ্যতে দর্শকের এরকম মাঠে আমরা দর্শকের সমাগম দেখব, এটা আমরা আশা করি। ভাইয়া লাস্ট প্রশ্ন আমার, যে মানে আপনারা তো স্বল্প সময়ের জন্য আসছেন, ওভারঅল মানে কাজগুলো অনেক কাজই এখানে বাকি ছিল, এই যে যতগুলো করতে পেরেছেন মানে এতটুকুর মধ্যে স্যাটিসফাইড কিনা আসলে? না দেখেন, কাজে স্যাটিসফাইড কোনো সুযোগ নেই, রুম ফর ইমপ্রুভমেন্ট। আমাদের কন্টিনিউসলি কাজ করতেও ইমপ্রুভ করতে হবে, যেটা আমি বারবার বলি। এবং আপনার দেশে এই বোর্ডের আমাদের এই যদি আমরা স্বল্প সময়ের জন্য এসেছি, আমাদের মূল কাজটা হচ্ছে যে মানে দর্শককে মাঠে ফিরিয়ে আনা, ক্রিকেটের প্রতি মানুষের আস্থাটা ফিরিয়ে আনা এবং একটা সুন্দর নির্বাচন আমরা যেন করতে পারি। এই আমাদের 90 দিনের যে মেয়াদটা সেটা পরে, এটা আমাদের মূল কাজ হবে যে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে যেন নির্বাচিত একটা বোর্ড এসে আবার ক্রিকেট পরিচালনার দায়িত্ব নেওয়া। এবং আমাদের এখন কাজ হচ্ছে এই 90 দিনে আমরা জাস্ট ভালো কিছু করা, পজিটিভ কিছু করা এবং আশা করি আমরা যতদূর পারি আমরা ভালো কিছু করে যাওয়ার চেষ্টা। ভাই আপনি একটা কথা বলেছিলেন আমার ইন্টারভিউতে, যে এখন আপনি কোনো নির্বাচন নিয়ে ভাবতেছেন না, যে সময়টা আপনি হাতে পেয়েছেন সেটা নিয়ে কাজ করতে, মানে এখন তো একটু কাছাকাছি চলে আসছে নির্বাচন, বা আমার এখন চিন্তা ভাবনা সে আমি বললাম 90 দিন আমাদের প্রশ্ন, এখন আমার মূল দায়িত্ব 90 দিন আমাদের। এই 90 দিনের দায়িত্বটা আমরা ভালোভাবে পালন করতে চাই, সুন্দর নির্বাচন আমরা করতে চাই, যেখানে সকলের পার্টিসিপেশন থাকবে, ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এটা। এবং এই 90 দিনের মধ্যে আমরা যতদূর পারি যে কাজগুলো আমরা করতে পারি, অ্যাটলিস্ট দর্শকদেরকে সুযোগ সুবিধা, তারা যে স্টেডিয়াম আসে দর্শকের এক্সপিরিয়েন্সটা ভালো করতে পারি এবং বিশেষ করে যেটা মূল কাজ ক্রিকেট ফ্যাসিলিটেট করতে পারি, এটাই আর কিছু। থ্যাংক ইউ।